সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শুক্রবার, ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 7:30 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর তারপরেই চলে এসেছি ছাদের ওপরে জামা কাপড় মেলতে। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে আমাদের এই যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে ছাদের ওপরে টবে লাগানো গাছগুলোতে, সেগুলো শেয়ার করি। তো সেই কারণেই কিন্তু ভিডিওটা করা। আর তাছাড়া সকালবেলায় যদি এরকম সুন্দর ফুল আর তাছাড়া সবুজ কিছু দেখা যায়, তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর এই যে প্রতিদিনের মতোই সকালবেলায় যেহেতু স্নান করেছি, আর তার আগে তো বেশ কয়েকটা জামা কাপড় রোজই থেকে যায়, তো সেইগুলো কিন্তু আজকেও ছিল, আর সেগুলো কিন্তু আমি আজকেও কেচে নিয়েছি। আর কেচে নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি মেলে দেওয়ার জন্যে। আর আজকের আবহাওয়াটা দেখো কেমন হয়ে রয়েছে, রোদও উঠছে না, মেঘলা মেঘলা রয়েছে। জানি না বেলা হলে কি হবে, তবে এত মেঘলা থাকার কারণে আমার যেন মনে হচ্ছে গরমটা আরও বেশি লাগছে। তো স্নান করে এসেছি ঠিকই, কিন্তু স্নান করে এসেও না সেইভাবে আর কি স্বস্তি লাগছে না। একেবারে ঘেমে যাচ্ছি, কোনো না কোনো কাজ করতে গেলেই একটুতেই ঘেমে যাচ্ছি। তো সেই কারণে এই প্যাচপ্যাচে গরমটা যে কবে যাবে, তো ভগবানকে সেটাই বলছি যে তুমি এই গরমটাকে আর তাড়াতাড়ি সরিয়ে নাও, আর একটু ঠান্ডা ওয়েদার দাও। আর তারপরে তো নিচে এসেছি, আর নিচে এসে মনাকে খাইয়েও দিয়েছি। আর এদিকে দেখো, মনা চটি পেলেই চটি পরার জন্যে আর কি পাগল হয়ে যায়, সে বড় চটি হোক আর ছোট চটি হোক। আর এখন অল্প অল্প কথা শিখেছে, তো কথায় কথায় বলবে চুটি চুটি এরকম বলবে, আর না চটিটা পরতে যায়। মানে মোটামুটি একটু আধটু কথা মুখ থেকে বেরোচ্ছে, তো যেটা বলে না শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তো একদিন তোমাদের সঙ্গে ওর ভয়েসটা আর কি শোনাবো। সবসময় তো মিউট করে আমি আমার ভয়েসটাই দিই, তো একদিন মনে করছি যে ওর ভয়েসটাই দেব। তো যাই হোক, ওইদিকে এবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে না আসলে তো যতই গরম লাগুক আর যতই গরম পড়ুক, সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে, না হলে তো আবার ডান হাত মুখে উঠবে না, তাই না? তো মোটামুটি মনার যে থালা বাসনটা ছিল খাওয়ানোর, সেটা আর কি মেজে নিলাম। আর তারপরে এখানে না কয়েকটা বাটা মাছ এনেছে, তো আগে ভাবলাম যে মাছ কটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আস্তে কাজটা শেষ হয়ে যাবে, আর তারপরে কিন্তু আর যে সমস্ত রান্নাঘরের কাজ থাকে তো সেইগুলোতে হাত দেব। তো সেই কারণে প্রথমেই কিন্তু আগে আমি এইদিকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও বা আমাদের যে কাকু আর কি মাছ দেয়, তো উনি হচ্ছে আঁশটা ছাড়িয়েই দেয়, তবুও সেইভাবে তো আর ছাড়ানো হয় না। তো সেই কারণে কি করি বলো তো, বাড়ি আনার পরে কিন্তু আবার ভালো করে মাছটাকে দেখি আর কি যে আঁশ আছে কি না। বেশিরভাগ টাইমটাতে আঁশ থাকে না, তবুও কখনো সখনো কোনো একটা দুটো মাছের মধ্যে কিন্তু একটা আধটা আঁশ থেকেই যায়। তো সেগুলো যদি ঠিক করে না পরিষ্কার করে যদি সেটাই খাওয়া হয়ে যায়, তাহলে না কেমন যেন একটা হয়। তো সেই কারণেই কিন্তু পরিষ্কার করে মাছগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মাছ ধোয়ার পরে কিন্তু বেশ কয়েকটা কাজ আছে, আর আজকে তোমাদের সঙ্গে সেইভাবে সমস্ত কাজ কিন্তু শেয়ার করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকু কিন্তু টুকটাক করে শেয়ার করেছি। তো এদিকে দেখো, মাছগুলো তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে গতদিন হাটের থেকে আনা হয়েছিল এই যে কাতলা মাছ আর চিংড়ি মাছ, তো এইগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো আজকে বের করে নেওয়া হয়েছে আর কি রান্নার জন্যে। তো তোমরা হয়তো দেখে ভাবছো যে বাটা মাছ, কাতলা মাছ, আবার চিংড়ি মাছ, তো এতগুলো মাছ রান্না করারও একটা কারণ আছে। কেননা আজ যেহেতু শুক্রবার, আজকেই একমাত্র আর কি খাওয়া যাবে মাছ ডিমটা আর কি, আষ্টে জিনিসটা।
আর তারপরে তো শনিবারের দিন আমরা এমনি নিরামিষ খাই, আর তারপরে রবিবার দিন হচ্ছে একাদশী, সেই খেতে খেতে সোমবার, তো সেই কারণেই কিন্তু একসাথেই সব কটাই আর কি রান্না হবে আজকে। আর দেখতেই পাচ্ছ যে অনেকগুলো সবজিও কিন্তু কেটে নিয়েছি, মোটামুটি আজকে অনেক কয়েক রকমেরই বান্না আর কি হবে। আর তারপরে না আমি আজকে সবজি কাটতে কাটতে এতটাই আমার টাইম চলে গেছিলো যে তোমাদের সঙ্গে আর কোনো কাজকর্ম শেয়ার করব কি সেইভাবে না আর কি ভালোও লাগেনি। আর আজকে একটা প্যাচে এমন গরম যে মানে রান্নাঘরে এসে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে, যেমন আমার তেমন বড়দির। তবে আমি একটু আধটু সয়ে নিতে পারলেও বড়দি যেহেতু একটু হেলদি মানুষ, তো বড়দির পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে গেছে আজকে রান্নাঘরের কাজকর্ম করতে। তো এদিকে মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট করে নিয়েছি, আর আজকে অনেকটা আর কি বেলাও হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো অন্যান্য দিন হলে কি হয় 11টা সাড়ে 11টার মধ্যে আমাদের রান্নাঘরের সব কাজ শেষ হয়ে যায়, আর আজকে 11টা বেজে গেছে তবুও কিন্তু কোনো কাজই সেইভাবে হয়নি। আর এদিকে একটু আটা আমি নিয়ে নিলাম বড়দিকে রুটি করে দেবো বলে, আর আটাটা আর কি শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে 1 প্যাকেট আটাও কিন্তু আনা হয়েছে। তো এইদিকে যে রুটিটা কমপ্লিট করে নিচ্ছি, রুটিটা ওইদিকে বড়দি রান্না করছে আর আমি কিন্তু এদিকে আর কি একটা গ্যাসের উনুনে রুটিটা তৈরি করে নিচ্ছি, না হলে আবার অনেকটাই বেলা হয়ে যাবে রান্না শেষ হয়ে রুটিটা তৈরি করতে গেলে। আর ওইদিকে ছোটো মেয়েরও খিদে পেয়ে গেছে, তাছাড়া বড় মেয়ে দিশা ওরাও কিন্তু পড়ে চলে এসছে, তো ওদেরকেও খেতে দিতে হবে। মোটামুটি আজকে অনেকটাই চাপের মধ্যে থেকে আর কি সকালটা গেছে। আর এদিকে বড়দিকে আর কি ব্লার করে রেখেছি, তার একটা কারণ হচ্ছে বড়দি ঘেমে পুরো একসার হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম যে বড়দিকে আর না দেখানোই ভালো আজকে। তো এইদিকে দেখো রুটিগুলো কিন্তু সমস্তটা আমার করা হয়ে গেছে, আর তারপরে এই যে রুটির যে তাওয়াটা থাকে তো সেটা তো আর কি বেসিনে দিয়ে দিয়েছি, আর তারপরে দেখো জলটা চালিয়েছি আর কেমন ছ্যাঁত করে একটা আওয়াজ হচ্ছে আর এইভাবে ধুয়ো উঠছে। তো এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর এরকম করতেও কিন্তু বেশ ভালো লাগে, মানে উদ্ভট একটা আর কি ভালো লাগা। আর তোমাদের কার কার এমন ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে দুপুরে দেখো প্রচুর জিনিস রান্না হয়েছে। এখানে হয়েছে মোচার ঘন্ট, আর মোচাটা আমি গতকাল আর কি কেটে রেখেছিলাম, আর এখানে হয়েছে পাট শাক ভাজা, আর এখানে কাতলা মাছের কালিয়া হয়েছে, আর এখানে হয়েছে গাটি কচু আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো এই তরকারিটা রাত্রেই খাওয়া হবে। আর এখানে হয়েছে পুঁই শাকের ঘ্যাট, আর এখানে মনার খাবার তৈরি করে নিয়েছি। 2 বেলাকারেরটাই একসাথে করেছি যাতে আর রাত্রে আর কোনো ঝামেলা না থাকে, তো সেই কারণে। তো আজকে ছোটোখাটো একটা ভিডিও রাখলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে বলো, আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।